স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। এ সময় ট্রাম্প ২০ দফা শান্তি চুক্তির পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে আছে উপত্যকাটিতে যুদ্ধবিরতি সহ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজা পরিচালনা করবে একটি অরাজনৈতিক প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি। তবে কারা থাকবেন তা নির্দিষ্ট করা হয়নি। এই কমিটিকে তদারকি করবে বোর্ড অব পিস নামের নতুন আন্তর্জাতিক সংস্থা। এর নেতৃত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর তার সঙ্গে যুক্ত থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। হোয়াইট হাউস বলছে কমিটি জনসেবা ও পৌর কার্যক্রম চালাবে এবং পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাপনা করবে। তবে হামাসের কোনো ভূমিকা থাকবে না। ব্লেয়ারের অংশগ্রহণ নিয়ে সমালোচনা উঠেছে। অনেকে বলছেন ২০০৩ সালে ইরাক যুদ্ধের দায় তার উপর বর্তায়। ফিলিস্তিনি নেতারা মনে করেন ব্লেয়ার মানেই যুদ্ধ ও ধ্বংসের স্মৃতি। ট্রাম্পের নেতৃত্বে বোর্ডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ব্লেয়ার। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে এ প্রস্তাবের লক্ষ্য হল গাজায় অন্তর্বর্তী শাসন কাঠামো তৈরি করা, যতদিন না ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার কার্যক্রম শেষ করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য একচেটিয়া সমর্থন দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট, সেই গাজায় যুদ্ধ বন্ধে অন্তর্বর্তী প্রধান হতে চাইছেন ট্রাম্প। তার এমন সিদ্ধান্তের পেছনে আসলে মূল বিষয় হিসেবে কি কাজ করছে তাই নিয়ে সন্দিহান অনেকেই। বিশেষজ্ঞদের মতে নোবেল পুরস্কারের মোহে এমন কাজ করছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে বহুদিন পর ট্রাম্প এমন একটি পরিকল্পনা হাজির করেছেন যেখানে আরব মুসলিম বিশ্ব ও ইসরায়েল উভয়ের মধ্যে অন্তত আংশিক ঐক্যমত তৈরি হয়েছে। এই বিরল ঐক্যমত নোবেল শান্তি পুরস্কারের আসল মানদণ্ডকে স্পর্শ করেছে। তবুও দ্বন্দ্ব রয়ে গেছে। হামাসকে বাইরে রেখে তৈরি এই রূপরেখা কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে সন্দেহ আছে। which achieves our warning. মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।